প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুসারী? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুসারী। পরবর্তী প্রশ্ন: কোন প্রাচীন ভারতীয় শাসক চতুর্থ বৌদ্ধ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কনিষ্ক। কনিষ্ক প্রাচীন ভারতীয় শাসক চতুর্থ বৌদ্ধ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। নেক্সট কোশ্চেন: মিলিন্দ পানহ বা পঞ্চহ কে রচনা করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাগসেন। মিলিন্দ পঞ্চহ বা পানহ রচনা করেন নাগসেন। পরবর্তী প্রশ্ন: আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের তৎকালীন শাসক কে ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ধনানন্দ। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের তৎকালীন শাসক ছিলেন ধনানন্দ। পরবর্তী প্রশ্ন: কোন গুপ্ত শাসক হুনদের আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্কন্দগুপ্ত। গুপ্ত শাসক স্কন্দগুপ্ত হুনদের আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। পরবর্তী প্রশ্ন: গান্ধার শিল্পকলা বিদ্যালয়ের বিকাশ ঘটেছিল ড্যাশ এর রাজত্বকালে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কুষাণ রাজবংশের। গান্ধার শিল্পকলা বিদ্যালয়ের বিকাশ ঘটেছিল কুষাণ রাজবংশের রাজত্বকালে। পরবর্তী প্রশ্ন: পল্লব শাসকদের রাজধানী ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা অপশান গ, কাঞ্চিপুরম। পল্লব শাসকদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। পরবর্তী প্রশ্ন: মৌর্য রাজবংশের আগে কোন রাজবংশ মগধ শাসন করত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নন্দ বংশ। মৌর্য রাজবংশের আগে নন্দ রাজবংশ মগধ শাসন করত। পরবর্তী প্রশ্ন: অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কৌটিল্য। অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। পরবর্তী প্রশ্ন: কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন: কাঞ্চিপুরমের কৈলাস মন্দিরটি নির্মিত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে পল্লবদের সময়। কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি নির্মিত হয়েছিল পল্লবদের সময়। পরবর্তী প্রশ্ন: বৈদিকদের কাছে কোন ঈশ্বর পুরন্দর নামে পরিচিত ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইন্দ্র। বৈদিকদের কাছে ইন্দ্র ঈশ্বর পুরন্দর নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন: লোথাল কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাটে। লোথাল গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: 10 রাজার যুদ্ধ বর্ণনা করা হয়েছিল কোন গ্রন্থে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঋগ্বেদে। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ বর্ণনা করা হয়েছে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মগধের রাজধানী কোনটি ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাটালিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মগধের রাজধানী ছিল পাটালিপুত্র। পরবর্তী প্রশ্ন: কার রাজদরবারে 9টি রত্ন ছিল?
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজদরবারে 9টি রত্ন ছিল। পরবর্তী প্রশ্ন, সরি বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।